দর্শক, আমাদের সঙ্গে আলোচনা যুক্ত রয়েছেন বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম। আমরা চলে যাচ্ছি আলোচনায়। সাইফুল ইসলাম, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে শীতল পাটির প্রতিবেদনটি আমরা দেখলাম, এরকম শীতল পাটি সহ কিন্তু গ্রামীণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন পণ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই পণ্যগুলো টিকিয়ে রাখতে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আপনাদের প্রতিবেদনে আমি দেখলাম, আ শীতল পাটি আমাদের বাংলাদেশের পিরোজপুর, ঝালকাঠি, সিলেট এই অঞ্চলগুলিতে শীতল পাটি অত্যন্ত বিখ্যাত এবং বাংলাদেশে একটা অত্যন্ত আ সুনামধন্য একটা কার্যক্রম। তো শীতল পাটি সাথে আরো কিছু পণ্য আছে, যেমন মৃৎশিল্প, ঝিনুকের কাজ, বাঁশ ও বেতের পণ্য, কাঁসা শিল্প, শোলা শিল্প, কাঠের পুতুল, খেলনা। এই জাতীয় শিল্পগুলি বাংলাদেশের অত্যন্ত আ ঐতিহ্য এবং সুনামের সাথে দীর্ঘদিন এই শিল্পগুলি কাজ করছিল। ইদানিং তাদের মধ্যে কিছুটা ভাটা পড়েছে। তো এই শিল্পগুলিকে তাদের সে গৌরব ফিরিয়ে আনার জন্য আমরা বিসিকের পক্ষ থেকে নানাবিধ কার্যক্রম গ্রহণ করছি। তার মধ্যে কারিগরদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তারপরে তাদের পণ্যের আধুনিকায়নের জন্য, আপনারা জানেন যে পণ্যের যদি আধুনিকায়ন না হয় তাহলে টিকে থাকা মুশকিল। সেই কারণে আধুনিকায়নের জন্য আমরা কাজ করছি। বাজার সৃষ্টির লক্ষ্যে আমরা বিসিক কাজ করছি। তাদের ঋণ সহায়তা প্রদান এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে উদ্যোগ নেওয়া, এই বিষয়গুলি নিয়ে বিসিক কাজকর্ম করে যাচ্ছে। এবং এক্ষেত্রে যদি আ যেমনটি আমি প্রতিবেদনে দেখলাম, আ পিরোজপুর এবং অন্য এলাকার যদি শীতল পাটির যারা কারিগর আছে বা যারা উদ্যোক্তা আছে, তারা যদি আমাদের কাছে ঋণ সহায়তা চায়, আমরা সেক্ষেত্রে ঋণের হস্ত প্রসারিত করতে আমরা উদ্যোগ নিব এবং আমরা সেক্ষেত্রে সক্রিয়ভাবে সেই বিষয়টি বিবেচনা করছি। সাইফুল ইসলাম, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ এবং এসএমই উদ্যোক্তাদের বড় করতে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? উম অ্যা হ্যাঁ, আমাদের এই ধরনের পরিকল্পনা আছে। আপনারা জানেন যে একসময় খুব ক্ষুদ্র উদ্যোক্তা ছিল। তারা আ আজকে বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত বড় উদ্যোক্তা হিসাবে পরিগণিত হয়েছে। যেমন ধরুন বিসিক শিল্পনগরীতে স্কয়ার ফার্মাসিউটিক্যাল ছিল, বিআরবি কেবল ছিল, হেমকো ব্যাটারি ছিল। এই ধরনের আরো কিছু প্রতিষ্ঠান ছিল যারা নাকি আসলে খুবই ক্ষুদ্র পর্যায় থেকে শুরু করেছিল। এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে বিসিকের অ্যা রা নারায়ণগঞ্জে যে হুঁশিয়ারি, পঞ্চগড়িতে হুঁশিয়ারি শিল্প, সেটি কিন্তু বিসিকেরই অ্যা বা আচ্ছা, রপ্তানি। ইয়াতে আছে। আ তেমনিভাবে আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলি ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করেছিল। এখন কালক্রমে সেগুলি মাঝারি এবং কোনো ক্ষেত্রে সেগুলি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে বা বৃহৎ শিল্প উদ্যোগে পরিণত হয়েছে। বিসিকের কার্যক্রম সম্পর্কে যেখানে জানাচ্ছিলেন, আমি একটু জানতে চাই যে বাংলাদেশে কিন্তু সারা দেশে কিন্তু বিসিকের অনেকগুলো শিল্পনগরী আছে, শিল্প, এবং সেগুলো কতটুকু সফল এবং সেগুলো কিছু ব্যর্থ কিনা এ বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাচ্ছি। এবং তার সাথে একটু জানতে চাচ্ছি রপ্তানি বাজারের জন্য সম্ভাবনাময় নতুন কোনো পণ্য আপনারা শনাক্ত করতে সক্ষম হয়েছেন কিনা। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা হয়তো অবগত আছেন যে বাংলাদেশের ৬৪ জেলায় বিসিকের জেলা কার্যালয় আছে। তাছাড়া ৮৩ টি শিল্পনগরী বর্তমানে বিসিকের আ কার্যক্রম চালু আছে। আরো ২-৩ টি শিল্পনগরী আমাদের পাইপলাইনে আছে। এছাড়া রয়েছে ১৫ টি দক্ষতা কেন্দ্র আছে, ৬ টি মধু উন্নয়ন কেন্দ্র আছে, ১ টি লবণ শিল্পের জন্য ১২ টি লবণ কেন্দ্র রয়েছে, ১ টি নকশা কেন্দ্র আছে আমাদের মতিঝিল অফিসে, ৩ পার্বত্য জেলায় ৩ টি সিআইডিবি কার্যালয় আছে। তারপরে একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে আমাদের উত্তরায়। ৪ টি আঞ্চলিক কার্যালয় আছে এবং প্রধান কার্যালয় সহ সারা দেশে ১৯১ টি কার্যালয়ের মাধ্যমে বিসিক ক্ষুদ্র, কুটির, মাইক্রো, মাঝারি শিল্প রক্ষার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আপনি যে কথাটি বলেছেন যে বিসিক এর যে কন্ট্রিবিউশন, যেটা আসলে আ আপনারা জানেন যে শিল্প খাতে আমাদের সামগ্রিক অবদান প্রায় ৪০ এর কাছাকাছি। এর মধ্যে বিসিক শিল্পনগরীতে ৮৮৭ টি রপ্তানিমুখী শিল্প ইউনিটের মাধ্যমে ৩১,৭৫৭ কোটি ২ লাখ টাকার পণ্য রপ্তানি করা হয়েছে, যা আ উম আ মোট রপ্তানি প্রায় ১১%। সেটি কিন্তু যথেষ্ট একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। আ আমাদের
বিসিকের ৮৩টি শিল্পনগরীর ৬,১৭৬টি শিল্প ইউনিটের মাধ্যমে প্রায় ৮,২৫,০০০ জনের কর্মসংস্থান হচ্ছে, যার মধ্যে মহিলা ৩,০৪,৭০৮। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে বিশেষ কোনো পণ্যের বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি কিনা? আসলে যে বিষয়টা আমাদের মূল ফোকাস ছিল যে ক্ষুদ্র কুটির শিল্প এবং মাঝারি শিল্পের বিকাশ, যেগুলি আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, সেই শিল্পগুলিকেই আসলে বিসিক প্রমোট করতে চায়। সেই কারণে আমাদের যে সমস্ত ট্র্যাডিশনাল যেগুলি ছিল, আধুনিক কিছু শিল্প আছে, যেমন অ্যা অ্যা ঔষধ, তৈরি পোশাক, পাটজাত, এগুলি আমাদের পুরানো। তো সাথে চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হস্তশিল্পজাত পণ্য, টেক্সটাইল, কৃষিভিত্তিক পণ্য, এই সমস্ত শিল্পগুলি আমাদের এখন প্রায়োরিটি তালিকায় আছে। তাছাড়া আমাদের যে সমস্ত মৃৎশিল্প যেগুলি আছে, তারপরে যে ট্র্যাডিশনাল কিছু শিল্পের কথা আগে আমি উল্লেখ করেছি, সেগুলি আমাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে আছে। এছাড়া আমরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ কিছু প্রকল্প আমরা নিচ্ছি। সেগুলি আপনারা জানেন যে চট্টগ্রাম শিল্পনগরীতে খাদ্য সামগ্রী উৎপাদন ছাড়াও মিষ্টিজাত কিছু পণ্য হয়। সিলেটে বনফুল রয়েছে, সেখানে ফুলকলি একটি এ শিল্পনগরীতে ফুলকলি রয়েছে। এটা অত্যন্ত প্রসিদ্ধ একটি ইয়ে। তাছাড়া লক্ষ্মীপুরে লাভ ক্যান্ডি একটা উৎপাদন হয় এবং সেটিও কিন্তু দেশে এবং দেশের বাইরে জনাব কিন্তু সুনাম। সাইফুল ইসলাম, আমি একটু জানতে চাচ্ছি যে ক্লাস্টার ভিত্তিক পণ্যের বাজার কেমন বাড়ছে, এর সঙ্গে একটু জানতে চাই এই জিআই পণ্য শনাক্ত অঞ্চল ভিত্তিক পণ্যের বিপণন বাড়াতে আপনাদের উদ্যোগ কি? জিআই পণ্য প্রমাণের বিষয় নিয়ে আপনারা হয়তো অবগত আছেন যে বাংলাদেশের যে জিআই পণ্যের মধ্যে জামদানি শাড়ি আমাদের বিসিকে ২০১৬ সনে জামদানি শাড়ি জিআই পণ্য হিসেবে ঘোষিত হয়। রংপুরের শতরঞ্জি, বাংলাদেশের শীতল পাটি, এই পণ্যগুলি জিআই পণ্য হিসেবে বা ঘোষিত হয় এবং এই জিআই পণ্যগুলি আসলে বিকাশের জন্য আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। সেটা হলো এডিপি, ডাইরেক্টরেট অফ প্যাটেন্ট এবং ডিজাইন যে প্রতিষ্ঠান আছে তাদের সাথে কাজ করছি। আর এই সমস্ত পণ্যের ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, এক্সপোর্ট রোডম্যাপ, এগুলি নিয়ে বিসি কাজ করছে। শতরঞ্জির ব্র্যান্ডিং লোগো তৈরি হয়েছে এবং ট্রেডমার্ক কর্তৃক এটা নিবন্ধিত হয়েছে। তো সুতরাং জিআই পণ্য শুধুমাত্র কে পরিচিত করানো সেটি আমাদের উদ্দেশ্য নয়। জিআই পণ্যকে কম্পিটিটিভ মার্কেটে সেটিকে বিকাশ লাভ করা এবং তাদেরকে প্রতিযোগিতামূলক করা, তাদের পণ্যের উৎকর্ষতা সেটাকে বজায় রাখা, সেই বিষয়টা আমাদের উদ্দেশ্য। সাইফুল ইসলাম, আরেকটি একটু ক্লাস্টার ভিত্তিক পণ্যের বাজার বিষয় নিয়ে আরেকটি বিষয় আপনার আলোচনায় এসছে। তো ক্লাস্টার ভিত্তিক বাজারের বিষয় নিয়েও আমরা কাজ করছি। আপনার নরসিংদী তাঁতশিল্প, ভৈরবের পাদুকা শিল্প, তারপরে সিলেট ও ঝালকাঠির শীতল পাটি, যশোর মেহেরপুর অঞ্চলের ফুলের চাষ, এগুলি কিন্তু ক্লাস্টার ভিত্তিক কার্যক্রম চলছে। সাইফুল ইসলাম, আমরা জি। আলোচনার একদম শেষ পর্যায়ে আমি একটু সবশেষ আপনার কাছে জানতে চাচ্ছি, বিসিকের নানান কর্মপরিকল্পনা সম্পর্কে আপনি জানালেন। সবশেষে একটু যদি বলতেন, উদ্যোক্তা ঝরে পড়ারও কিন্তু ঘটনা ঘটছে, উদ্যোক্তা ঝরে পড়া রোধে বিসিকের কর্মপরিকল্পনা কি রয়েছে, জি, একটু ছোট করে উদ্যোক্তা যদি জানাতেন। আসলে এই বিষয়টা কিন্তু পারস্পরিক বিষয়। উদ্যোক্তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে ঋণ সহায়তা দেওয়া, তাদেরকে শিল্প প্লট দেওয়া, এই সামগ্রিক বিষয় বিসিক সম্পৃক্ত আছে। তারপরে দেখা গেল যে ২০-২৫% বা ক্ষেত্র বিশেষে আরো বেশি পরিমাণ উদ্যোক্তা ঝরেও যায়। কারণ উদ্যোক্তারা হয়তো অন্য কোনো পেশায় চলে যেতে পারে। তাদেরও অপশন খোলা থাকে। তারা হয়তো ১ম এ যেভাবে চিন্তা করছে বা আমরা যেভাবে ট্রেনিং দিচ্ছি, ক্ষেত্র বিশেষে কিছু সুইচ ওভার করতে পারে, এটা স্বাভাবিক। তার কাছে যদি বেটার অন্য কোনো অপশন থাকে সেটাও করতে পারে। কিন্তু বিসিক এর এই ক্ষেত্রে আমরা তাদেরকে ক্লোজলি মনিটর করছি। তাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের কর্মকর্তারা যোগাযোগ করছেন। কেন তারা ট্রেনিং এবং আ অন্যান্য কার্যক্রম গ্রহণ করার পরেও কেন আমাদের সেই শিল্প স্থাপন করছেন না? সেই বিষয় নিয়ে আমাদের পরামর্শ সেবা চালু আছে। ব্যবসায়িক নেটওয়ার্কের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ইনকিউবেশন সাপোর্ট আমরা দিচ্ছি। তারপরে অন্যান্য যে সমস্ত জনাব জনাব সাইফুল ইসলাম, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আলোচনায় যুক্ত ছিলেন বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম।